বড় খবর, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে একটি অত্যন্ত বড় ঘোষণা সামনে এসেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ইতিমধ্যেই নাকি প্রায় ৭৯ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো সম্পূর্ণ হয়েছে, কিন্তু এর মাঝেই টাকা পাওয়ার ক্ষেত্রে যুক্ত করা হয়েছে বেশ কয়েকটি নতুন এবং কড়া শর্ত। খাতায় কলমে এই বিপুল সংখ্যক মানুষের টাকা ছাড়ার কথা বলা হলেও সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে আদৌ টাকা ঢুকছে কিনা আর নতুন কি কি শর্ত চালু হলো, তা আজকের ভিডিওতে আমরা একদম বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশিদ অনলাইন হেল্প চ্যানেলে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা এবং এটি পাওয়ার নতুন নিয়ম নিয়ে সাধারণ মানুষের মনে অনেক সংশয় ও বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রথম দিন অর্থাৎ জুন মাসের ৩ তারিখ পর থেকে নতুন করে টাকা ঢোকার কোনো বাস্তব প্রমাণ বা উপভোক্তাদের কোনো মেসেজ কেন সামনে আসছে না, তা নিয়ে আমরা আজ আলোচনা করব। খবরটি অত্যন্ত জরুরি, তাই ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং এই ধরনের দরকারি আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, টাকা ছাড়ার পরিসংখ্যান ও বর্তমান বাস্তব পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর দেওয়া হিসাব এবং মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতির মধ্যে যে ফারাক দেখা যাচ্ছে তা নিচে আলোচনা করা হলো। তো দেখুন, ৭৯ লক্ষ উপভোক্তার হিসাব। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে মা বোনেদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম ধাপে কাজ চলছে এবং আজ সকাল পর্যন্ত মোট ৭৯ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার করা হয়েছে। এর আগে তিনি ৫৮ লক্ষের একটি হিসাব দেখিয়েছিলেন। তো এবার দেখুন, বাস্তব প্রমাণের অভাব ও সংশয়। আমরা শুধু প্রথম দিন অর্থাৎ জুন মাসের ৩ তারিখ দেখেছিলাম যে প্রথম লটে প্রায় ২৮ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল এবং অনেকেই স্ক্রিনশট শেয়ার করে তা নিশ্চিত করেছিলেন, কিন্তু তারপর থেকে মুখ্যমন্ত্রী যতবারই নতুন করে টাকা ছাড়ার কথা বলেছেন, সাধারণ উপভোক্তার তরফ থেকে টাকা পাওয়ার কোনো নতুন মেসেজ বা প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে না। তো এবার দেখুন, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। খাতায় কলমে সরকারি আধিকারিকরা সংখ্যা বাড়িয়ে দিলেও সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে আদৌ টাকা পৌঁছাচ্ছে কিনা তা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে। সরকারি আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে সঠিক বার্তা দিচ্ছেন কিনা তা প্রশাসনের একটু খতিয়ে দেখা উচিত, যাতে প্রকৃত উপভোক্তারা বঞ্চিত না হন। এবার দেখুন, টাকা পাওয়ার ক্ষেত্রে নতুন ও পুরনো করা শর্ত কি কি। মুখ্যমন্ত্রী তার সাম্প্রতিক বক্তৃতায় স্পষ্ট করে দিয়েছেন যে কোনো মধ্যস্থভোগী বা দুর্নীতি ছাড়া একদম স্বচ্ছ তালিকার মাধ্যমে টাকা দেওয়া হবে এবং এর জন্য কিছু নতুন নিয়ম আনা হয়েছে। তো কি সেই নিয়মগুলো? তো দেখুন, নতুন শর্ত: শিশুদের টিকাকরণ। যে সমস্ত মায়েরা তাদের সন্তানদের সঠিক সময়ে ভ্যাকসিনেশন বা টিকাকরণ করান না, তারা এই সরকারি সুবিধা পাবেন না। ২ হচ্ছে অনুমোদিত স্কুল। সন্তানদের অবশ্যই সরকারি স্কুল বা সরকার অনুমোদিত স্কুলে পড়াশোনা করাতে হবে। আর যারা অনুমোদনহীন বা অবৈধ মাদ্রাসায় বাচ্চাদের পড়াশোনা করান বা যেখানে জাতীয় সঙ্গীত গাইতে অসুবিধা হয়, সেই সমস্ত পরিবারের মায়েরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। এবার দেখুন, পুরনো শর্তাবলী কি। এর পাশাপাশি আগের নিয়মগুলো তো থাকছেই, যেমন আবেদনকারী মহিলাকে কোনো সরকারি বা বেসরকারি সংস্থার মাসিক বেতনভোগী কর্মী হওয়া চলবে না, তিনি ইনকাম ট্যাক্স পেয়ার বা করদাতা হতে পারবেন না এবং অবশ্যই
এসআইআর বা ফাইনাল ভোটার তালিকায় তার নাম থাকতে হবে। ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে চলবে না। এবার দেখুন, সাধারণ মানুষের বিভ্রান্তি এবং আমার পরামর্শ। বর্তমানে বিভিন্ন এলাকায় ফর্ম জমা নেওয়া এবং অনলাইন ভেরিফিকেশন নিয়ে সাধারণ মানুষ চরম বিভ্রান্তির মধ্যে রয়েছে। ধীর গতিতে কাজ। বর্তমানে জলকল্যাণ শিবির বা ক্যাম্প শুরু হয়ে যাওয়ায় এই আয়ুষ্মান ভারতের মতো একাধিক কার্ডের কাজ একসঙ্গে আসায় সরকারি আধিকারিকদের উপর কাজের প্রচুর চাপ পড়েছে। ফলে অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশনের কাজ এখন আগের চেয়ে অনেকটাই ধীর গতিতে চলছে। এলাকা ভিত্তিক আলাদা নিয়ম ও বিভ্রান্তি। অনেক জায়গায় অনলাইনে আবেদন করার পর রিসিপ্ট কপি আবার অফিসে জমা দিতে বলা হচ্ছে। আবার অনেক জায়গায় অফলাইনে ফর্ম জমার পর নতুন করে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে। এই নিয়ে মানুষ বিভ্রান্তি। তো সঠিক পরামর্শ কি দেখুন, আপনাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট পরামর্শ, আপনারা অন্য কোনো এলাকার কথায় কান দেবেন না। আপনার নিজস্ব পঞ্চায়েত, পৌরসভা বা বিডিও অফিস থেকে আধিকারিকরা যেভাবে কাজ করতে বলবেন, আপনারা ঠিক সেই নিয়মটাই মেনে চলুন। কারণ এক এক এলাকায় প্রশাসনিক কাজের সুবিধার্থে আলাদা নিয়ম হতে পারে। আর যারা এখনো টাকা পাননি তারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। এছাড়া মে ও জুন মাসের লক্ষ্মী ভান্ডারের টাকাও অনেকে পাননি। আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যেন দ্রুত এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। সংক্ষেপে বলতে গেলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার কাজ চলমান থাকলেও ভেরিফিকেশনের চাপের কারণে কাজের গতি কিছুটা কমেছে এবং টিকাকরণ ও অনুমোদিত স্কুলের মতো নতুন শর্ত যুক্ত করা হয়েছে। আপনাদের এলাকার পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে আপনাদের কি নির্দেশ দেওয়া হচ্ছে এবং আপনারা কেউ নতুন করে টাকা পেয়েছেন কিনা তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও বেশি বেশি শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।